এই ভিডিওটা কিন্তু যে কোনো ক্লাসের জন্য, যেখানে একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ বিষয়টি আছে, অর্থাৎ টপিকটি আছে। দেখো, আমি একটা জবা ফুল নিয়েছি। জবা ফুল একটি আদর্শ ফুল। এর বিভিন্ন অংশগুলি আমরা এবার প্র্যাকটিক্যালের মাধ্যমে হাতে কলমে শিখব। দেখো, এটা হচ্ছে এর বৃন্ত বা বোটা, এর তারপরে উপবৃতি, তারপরে বৃত্তি। তো এইভাবে আস্তে করে খুব সাবধানে আমরা পাতলা ব্লেড দিয়ে এইভাবে বৃত্তিটাকে কেটে নেব। দেখো, এইভাবে হালকা করে, এবং উপর বৃত্তিটাকে আমরা চিমটা দিয়ে আলাদা করে নেব। এবার বৃত্তিটাকে আমরা আলাদা করব। আস্তে করে গোল করে আমরা কেটে নেব এইভাবে। এবার চিমটা দিয়ে সাবধানে তুললেই কিন্তু এটা আলাদা হয়ে যাবে। এরপর দলমণ্ডলগুলোকে এটা হাত দিয়ে আস্তে আস্তে করে খুলে নেওয়া যাবে, চিমটা দিয়েও করতে পারো। দেখো, এইভাবে। এবার আমরা পুংস্তবকটাকে আলাদা করে নেব স্থিরস্তবকের থেকে, ঠিক এইভাবে খুব সাবধানে। নাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বৃত্তি, এটা হচ্ছে বৃত্তি। এরপরে দলমণ্ডল। এখানে জবা ফুলের 5টি দলমণ্ডল বা পাপড়ি থাকে। এটা হচ্ছে পুংস্তবক। দেখো, এখান থেকে আমি একটা পুংকেশর নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ওপরের দিকের এই অংশটা হলো পুংকেশর। পুংকেশরের মধ্যে অসংখ্য ছোট ছোট পুংরেণু আছে, হলুদ রঙের। দেখো, তোমরা হাতে লেগে যাচ্ছে, এগুলো হলো পুংরেণু। তো দেখো, পুংকেশরের পরাগধানী আর হচ্ছে পুংদণ্ড থাকে, দেখতে পাচ্ছ। এরপর হচ্ছে এটা হচ্ছে গর্ভকেশর চক্র। এই অংশটা হচ্ছে ডিম্বাশয়। এই হচ্ছে জবা ফুলের বিভিন্ন অংশ বা একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশ। তোমরা ঠিক প্র্যাকটিক্যালে এইভাবেই করবে।